বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। সেই সঙ্গে তারা যে কতটা ভোজন প্রিয় তা বোধহয় সকলেরই জানা। যে কোনো উৎসব আনন্দ উদযাপনার একটা কমন ফ্যাক্টর থাকে, তা হলো খাওয়া দাওয়া। সেরকমই প্রতিটা পুজো পার্বণের সঙ্গে জড়িয়ে রয়েছে হরেক রকম পদ। সরস্বতী পুজো একেবারে দোরগোড়ায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজোর ঠিক পরের দিন ষষ্ঠী তিথিতে গোটা সেদ্ধ খাওয়ার রীতি রয়েছে। সরস্বতী পুজোর পরের দিন হলো শীতল ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় এতদিন ব্রত পালন করেন মায়েরা। যারা এই ব্রত পালন করেন তাদের বাড়িতে উনুন জ্বালানোর নিয়ম নেই। লৌকিক আচার অনুসারে এদিন শিল নোড়াকে বিশ্রাম দিতে হয় এবং পুজো করা হয়। শীতল ষষ্ঠীর দিন ৬ রকমের সবজি দিয়ে রান্না হয় এই বিশেষ পদ। আর মূলত ৬ রকমের মরশুমি সবজি একসঙ্গে রেঁধে খাওয়াই হলো গোটা সেদ্ধ। প্রথমে শুকনো কড়াইতে বিলি কড়াই ভেজে নিলাম। এরপর এই ভেজে রাখা বিলি কড়াই একটি পাত্রে ঢেলে নিয়ে কয়েকবার পরিষ্কার করে নিতে হবে, যাতে করে কোনো নোংরা না থেকে যায়। এবারে এই পরিষ্কার করে রাখা বিলি কড়াই একটা প্রেসার কুকারে দিয়ে বার ২-১ সিটি দিয়ে নিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় নেয়। তারপরে আমরা মিক্সার গ্রাইন্ডারে আদা, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা অল্প করে বেটে নেব। এরপর হলো গোটা সেদ্ধর প্রধান উপকরণগুলি। এখানে আমরা নিয়েছি রাঙালু, আলু, বেগুন, কড়াইশুঁটি, শীষ পালং ও শিম, যেগুলিকে আমরা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসালাম। খানিকক্ষণ বাদে সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ, আর বেটে রাখা আদা, মৌরি, শুকনো লঙ্কা ও তেজপাতার বাটাটা দিয়ে দেব। এখানে বলে রাখি, গোটা সেদ্ধ ২ রকম ভাবেই রান্না করা যায়, মশলা দিয়ে ও মশলা ছাড়া। আপনি চাইলে মশলা ছাড়াও করতে পারেন, কিন্তু মশলা দিলে সেটা খেতে একটু সুস্বাদু হয়। এবারে অন্যদিকের প্রেসার কুকারে বসানো বিলি কড়াইটা একবার দেখে নেব। হাত দিয়ে চাপ দিলে যদি ডালটা মিহি হয়ে যায়, তার মানে সেদ্ধ হয়ে এসেছে। এই সেদ্ধ হয়ে আসা ডালটা এবার সেদ্ধ সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। ডালটা মেশানোর পর ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গোটা সেদ্ধ। তবে হ্যাঁ, নামাবার সময় কিন্তু সেদ্ধ হওয়া ডাল ও সবজির মধ্যে স্বাদ মতো নুন আর সর্ষের তেল ছড়িয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনবদ্য স্বাদের গোটা সেদ্ধ। সরস্বতী পুজোর সময় শীত প্রায় বিদায় নিয়ে বসন্ত আসার সময় হয়। মরশুম বদলানোর জন্য এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিশ্বাস করা হয় গোটা সেদ্ধ খেলে জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা যায়।
সন্তানের পাতে গোটা সেদ্ধ দিয়ে মায়েরা সন্তানের সুস্বাস্থ্যের কামনা করে। কিছু কিছু আচার অনুষ্ঠান নিয়ম কানুন বাঙালির মনে এখনো গেঁথে আছে, যা কখনো মুছে ফেলা যাবে না। শীতল ষষ্ঠী পুজোর ব্যাপারে জানতে চাইলে আই বাটনে আর ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।